আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। সর্বশেষ যুদ্ধের আপডেট। ফিলিস্তিন যুদ্ধে ভালো অবস্থানে পুতিন, বেকায়দায় ইউক্রেন ইসরায়েল। আল শিফা হাসপাতালে অস্ত্র পাওয়ার দাবি ইসরায়েলের। এদিকে ইসরায়েলে সরাসরি আঘাত হানল রকেট। এবার কড়া ভাষা ইসরায়েলের বিরুদ্ধে বিবৃতি দিল ফ্রান্স। এবং সর্বশেষ জানাবো 3 দিনের বিরতির বিনিময়ে 50 জিম্মিকে মুক্তির চুক্তিতে রাজি হামাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ফিলিস্তিন যুদ্ধে ভালো অবস্থানে পুতিন, বেকায়দায় ইউক্রেন ইসরায়েল। 1 মাসের বেশি সময় ধরে চলেছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ। পুরো বিশ্বে এখন এই যুদ্ধ নিয়ে হিসাব নিকাশ আলোচনা। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এই লড়াইয়ে ইসরায়েলকে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর নজরও এখন এই সংকটের দিকে। এতে 1.5 বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ অনেকটাই আড়ালে চলে গেছে। ইতিমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতের কারণে ইউক্রেন থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ সরে যাচ্ছে। তিনি আরও বলেছেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এখন স্থবির বা স্থির হয়ে আছে, আর এতে মস্কো লাভবান হচ্ছে। সামরিক শক্তিতে নতুন করে গড়ে তোলার সুযোগ পাচ্ছে রাশিয়া। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে রাশিয়ার বেশ ঘনিষ্ঠতা রয়েছে। একই সাথে পুতিনের দেশের সম্পর্ক রয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরানের সঙ্গেও। যুক্তরাষ্ট্রের মতে বর্তমানে মস্কো ও তেহরানের পূর্ণমাত্রায় প্রতিরক্ষা অংশীদারিত্ব রয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক জেমস মার্টিন সেন্টার ফর নন প্রলিফারেশন স্টাডিজের রাশিয়া মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ হান্না নোটের মতে, রাশিয়া সরাসরি ফিলিস্তিনি যোদ্ধাদের অস্ত্র সরবরাহ করছে বা সামরিক প্রশিক্ষণ দিচ্ছে এমন সত্য নয়, তবে এটা সত্য যে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। রাশিয়া কখনো ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধাদের সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেনি এবং নিকট ভবিষ্যতে এমনটা করবে বলে মনে হয় না। তিনি আরও বলেছেন, রাশিয়া এবং ফিলিস্তিন যোদ্ধাদের মধ্যে বিরাট সামরিক সহায়তার বিষয় রয়েছে এমনটা ঠিক নয়, যদিও রাশিয়ার তৈরি সামরিক ব্যবস্থা গাজা উপত্যকায় পৌঁছেছে। সম্ভবত ইরানের সহযোগিতায় মিশরের সিনাই উপদ্বীপ হয়ে তা ঘটেছে। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে পশ্চিমাদের অস্ত্র সরবরাহের একটি বড় অংশ এখন ইউক্রেনের বদলে ইসরায়েলের দিকে ঘুরে যাবে। এতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের গতি প্রকৃতির অনেকটা পাল্টে যাবে এবং এই অভিযানের গতি প্রকৃতি উল্লেখযোগ্যভাবে রাশিয়ার পক্ষে যেতে পারে। আল শিফা হাসপাতালে অস্ত্র পাওয়ার দাবি ইসরায়েলের। গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফার ভেতরে অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম পাওয়ার দাবি করেছে দখলদার ইসরায়েলি সেনারা, তবে হামাস এই দাবি প্রত্যাখ্যান করেছে। সকালে ট্যাঙ্ক ও অন্যান্য সাজোয়াজান নিয়ে আল শিফার ভিতরে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনারা। এরপর সেখানে অভিযান চালানোর নামে রোগী ও চিকিৎসকদের হয়রানি করেছে তারা। গতকাল দিনের শেষে ইসরায়েলি সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, তারা হাসপাতালের ভেতরে অস্ত্র ও হামাসের অন্যান্য জিনিসপত্র পেয়েছেন। তবে কী ধরনের অস্ত্র বা জিনিসপত্র পাওয়া গিয়েছে সে ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানাননি এবং কোনো প্রমাণও দেখাননি তিনি। তবে তিনি জানিয়েছেন, পরবর্তীতে সবার সামনে সব প্রমাণ প্রদর্শন করা হবে। নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলি সেনাবাহিনীর এই কর্মকর্তা আরও বলেছেন, রাতের বেলা সেনারা প্রথমে হাসপাতালের ভেতরে ঢোকে। ওই সময় হাসপাতালে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। এছাড়া হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও সেনাদের কোনো ঝামেলা হয়নি বলে দাবি করেছেন তারা। সেনারা হাসপাতাল ঠিক কোথায় অবস্থান করেছে সে বিষয়টিও পরিষ্কার করেননি তিনি। তবে তার কথা ইঙ্গিত পাওয়া গিয়েছে, তাদের দখলদার সেনারা হাসপাতালে বেশ কয়েকটি জায়গায় অবস্থান নিয়েছে, যেখানে নারী ও রোগীর চিকিৎসা নিচ্ছিলেন। হাসপাতালের ভেতরে অস্ত্র পাওয়ার ব্যাপারে এই কর্মকর্তা বলেছেন, সেনারা ইতিমধ্যে অস্ত্র ও অন্যান্য অবকাঠামো পেয়েছে। গত কয়েক ঘন্টায় আমরা পরিষ্কার প্রমাণ পেয়েছি হামাস আল শিফা হাসপাতালকে তাদের সদর দপ্তর হিসেবে ব্যবহার করেছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী এর দাবিকে পুরোপুরি মিথ্যা হিসেবে আখ্যায়িত করেছে হামাস। সশস্ত্র এই গোষ্ঠীটি অস্ত্র পাওয়ার দাবি প্রত্যাখ্যান করে বিবৃতিতে বলেছে, এই ধরনের দাবি নতুন কিছু নয়, কিন্তু এটি অব্যাহত একটি মিথ্যা এবং নিম্নমানের প্রোপাগান্ডা। এসবের মাধ্যমে গাজার স্বাস্থ্যখাত ধ্বংস করার বৈধতা খুঁজছে তারা, সূত্র জানাচ্ছে রয়টার্স। ইসরায়েলের সরাসরি আঘাত হানল রকেট। দখলদার ইসরায়েলের আশকেলন শহরে সরাসরি একটি রকেট আঘাত হেনেছে। ইসরায়েলের দক্ষিণ দিক থেকে অবস্থিত উপকূলীয় শহরটির বিভিন্ন কমিউনিটিতে দীর্ঘক্ষণ সতর্কতামূলক সাইরেন বাজছিল। ওই সময় একটি রকেট সরাসরি সেখানে আশ্রয় পড়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, রকেটটি আঘাত হানার 17 ঘণ্টায় সেখানে কোনো ধরনের সতর্কতামূলক সাইরেন বাজেনি এবং আঘাত হানার ঘটনাও ঘটেনি। ইসরায়েলি স্বাস্থ্যকর্মীর জানিয়েছে, নতুন এই রকেট হামলায় 2 জন তরুণ আহত হয়েছেন। তাদের বয়স 30 বছরের কাছাকাছি। তাদের আঘাত তেমন গুরুতর নয়। তবে রকেটের আঘাতে সেখানে কয়েকটি গাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী
হামাস নাকি অন্য কেউ এই রকেট ছড়াচ্ছে সেটি নিশ্চিত নয়। নতুন করে ছোড়া এসব রকেট প্রতিহত করতে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করে দখলদার ইসরায়েলি বাহিনী, কিন্তু সেগুলোর মধ্যে একটি আয়রন ডোমকে ফাঁকি দিয়ে সরাসরি ভবন ও অবকাঠামোর উপর আঘাত হানে। সকালে গাজার আল শিফা হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই সময় ট্যাঙ্কসহ হাসপাতালের ভিতরে ঢুকে পড়েছে তারা। আল শিফা হামলা চালানোর প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আল শিফা হাসপাতালের ভেতরে অস্ত্র ও হামাসের অন্যান্য সরঞ্জাম পাওয়ার দাবি করেছে ইহুদিবাদী ইসরায়েল। তবে হামাস জানিয়েছে এসব পুরোপুরি মিথ্যা এবং এগুলোর সত্যে কোনো সত্যতা নেই, কোনো ভিত্তি নেই। সূত্র জানাচ্ছে আল জাজিরা। কড়া ভাষা ইসরায়েলের বিরুদ্ধে বিবৃতি দিল ফ্রান্স। গাজার বৃহৎ হাসপাতাল আল শিফাহ চালানোর হামলায় ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মতো কড়া ভাষায় বিবৃতি দিয়েছে ফ্রান্স। সকালে আল শিফার ভেতরে ট্যাঙ্ক ও অন্যান্য সাজোয়াজান নিয়ে অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েলি সেনারা। এই অভিযানে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হওয়ার শঙ্কা প্রকাশ উদ্বেগ জানিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যাপারে একটি বিবৃতিতে বলেছে, হামাসের অপরাধের জন্য ফিলিস্তিনি সাধারণ মানুষকে মূল্য দিতে বাধ্য করা উচিত নয়। দুর্দশাগ্রস্ত, আহত এবং অসুস্থ এবং মানবাধিকার কর্মী যারা এমন ঝুঁকিপূর্ণ পরিবেশেও কাজ করেছে তাদের জন্য নয়। আল শিফা হাসপাতাল ইসরায়েল যে সামরিক অভিযান চালাচ্ছে সেটি নিয়ে ফ্রান্স সত্যিকার অর্থে উদ্বেগ জানাচ্ছে। বিবৃতিতে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার আইন মানতে হবে, যে আইনের মাধ্যমে বিশেষভাবে হাসপাতালে অবকাঠামোকে নিরাপত্তা দেওয়া হয়েছে। এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইসরায়েলের উপর ক্ষোভ ঝেড়েছেন। তিনি বলেছেন, আল শিফা হাসপাতালে যে চিত্র দেখা যাচ্ছে সেটি খুবই বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক। তিনি বলেছেন, নারী ও শিশুদের রক্ষা ইসরায়েলকে অবশ্যই আইন মানতে হবে। ইসরায়েল গত কয়েকদিন ধরে দাবি করে আসছে, আল শিফার ভিতরে হামাসের কমান্ড সেন্টার রয়েছে। তারা ধারণা করেছিল হাসপাতালের ভিতরে ইসরায়েলি জিম্মিদের হয়তো আটকে রাখা হয়েছে, তবে সেটির ভিতর কোনো জিম্মিকে পাওয়া যায়নি বলে জানিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনীর এক কর্মকর্তা। সূত্র জানাচ্ছে দ্য গার্ডিয়ান। 3 দিনের যুদ্ধবিরতির বিনিময়ে 50 জিম্মিকে মুক্তির চুক্তি রাজিতে হামাস। অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস ইসরায়েলের সাথে যুদ্ধে 3 দিনের বিরতির বিনিময়ে 50 জিম্মিকে মুক্তি দেওয়ার একটি চুক্তিতে রাজি হয়েছে। তবে ওই চুক্তির সব শর্ত এখনও চূড়ান্ত হয়নি বলে হামাস ইসরায়েল সম্ভাব্য চুক্তিতে মধ্যস্থতাকারী কাতারের সরকারি একজন কর্মকর্তা জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বিশেষ প্রতিবেদনে হামাস ইসরায়েল যুদ্ধ সম্ভাব্য চুক্তির বিষয়ে তথ্য জানানো হয়েছে। আজ যুক্তরাষ্ট্রের সমন্বয়ে কাতারের কর্মকর্তারা হামাস ইসরায়েলের এই চুক্তি নিয়ে কাজ শুরু করেছেন। এই কর্মকর্তা বলেছেন, চুক্তিটি এখনও আলোচনার প্রক্রিয়ায় রয়েছে। চুক্তিতে 3 দিনের যুদ্ধবিরতির বিনিময়ে 50 জিম্মির মুক্তিতে রাজি হয়েছে হামাস। একই সঙ্গে ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনি নারী ও শিশুদের মুক্তি এবং গাজা উপত্যকায় মানবিক ত্রাণ সহায়তার পরিমাণ বৃদ্ধির শর্ত দিয়েছে গোষ্ঠীটি। গত 7 অক্টোবর গাজা সীমান্তে পেরিয়ে ইসরায়েলে ঢুকে 2 শতাধিক মানুষকে হত্যা, ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে হামলা এবং 2 শতাধিক মানুষকে ধরে নিয়ে গাজা জিম্মি করে হামাস। যদি চুক্তিটি চূড়ান্ত হয় তাহলে একসাথে সর্বোচ্চ সংখ্যক জিম্মি মুক্তির ঘটনা ঘটবে। কাতারের ওই কর্মকর্তা বলেছেন, হামাস এই চুক্তির সাধারণ রূপরেখায় সম্মত হয়েছে, তবে ইসরায়েল এখনও রাজি হয়নি, আর এই চুক্তির বিষয়ে তারা বিস্তারিত আলোচনা করছেন। চুক্তির কিছু অংশ নিয়ে আলোচনা চলমান থাকায় ইসরায়েলের কারাগার থেকে কত সংখ্যক ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেওয়া হতে পারে সে বিষয়ে কিছু জানায়নি। গত কয়েক সপ্তাহে কাতার নেতৃত্বাধীন হামা ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনায় উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গেছে। কিন্তু আলোচনা এখন 3 দিনের যুদ্ধবিরতির বিনিময়ে 50 বেসামরিক জিম্মির মুক্তিকে কেন্দ্র করেই এগোচ্ছে। হামাস চুক্তির রূপরেখায় সম্মত হলে এর আগেও তা জানা যায়নি। উপসাগরী অঞ্চলের তেল সমৃদ্ধ দেশ কাতারের পররাষ্ট্রনীতির উচ্চাভিলাষী লক্ষ্য করা রয়েছে। হামাস এবং ইসরায়েলের সাথে সরাসরি যোগাযোগ রয়েছে দেশটির। এর আগে উভয় পক্ষের মাঝে চুক্তিতে মধ্যস্থতার ক্ষেত্রে সহায়তা করেছিল কাতার। রয়টার্স বলছে, এই ধরনের চুক্তি চূড়ান্ত হয়ে গেলে গাজায় অবশিষ্ট জীবিত বেসামরিক জিম্মিদের সম্পূর্ণ তালিকা হস্তান্তর করতে হবে হামাসকে। তবে বর্তমানে সব জিম্মির মুক্তির বিষয়ে ব্যাপক পরিসরে আলোচনা চলছে না বলে জানিয়েছেন কাতারের ওই কর্মকর্তা। এই চুক্তির বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি কর্মকর্তাদের মন্তব্য পাওয়া যায়নি। এমনকি এর আগে ইসরায়েলি কর্মকর্তারা জিম্মিদের মুক্তির আলোচনার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। চুক্তির বিষয়ে জানতে চাওয়া হলে হামাসের প্রধান ইসমাইল হানিয়ার গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা তাহের আল নুনো চুক্তিটির যে আলোচনাধীন সরাসরি তা নিশ্চিত করেননি। তবে তিনি রয়টার্সকে বলেছেন, নেতানিয়াহু সবকিছু আটকে রেখেছেন এবং যে কোনো ধরনের অগ্রগতিকে হেয় করেছেন। তিনি আগ্রাসন চালিয়ে যাওয়ার জন্য বন্দীদের ইস্যুকে কাজে লাগাচ্ছেন। চুক্তিতে পৌঁছানোর বিষয়ে নেতানিয়াহু আন্তরিক নন। এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। কাতারে হামাসের রাজনৈতিক কার্যালয়ে রয়েছে 240 জনের বেশি জিম্মির মুক্তির বিষয়ে হামাস এবং ইসরায়েলি কর্মকর্তাদের মাঝে মধ্যস্থতায় নেতৃত্ব দিচ্ছে। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে হামাসের সদস্যরা ওই ব্যক্তিদের ধরে নিয়ে যায়। ইসরায়েল বলছে, হামাসের হামলা ইসরায়েল এখন পর্যন্ত 1200 জন নিহত হয়েছেন। আর গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের টানা হামলায় গত 40 দিনে গড়ে 12,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণহানি ঘটেছে, আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ।